গ্রেট করে নিচ্ছি। এখানে দুটো টমেটো একটু কেটে নিয়েছি, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গিয়েছে, এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই জারের মধ্যে আমি কিছুটা মটর ডাল নিচ্ছি, ভেজানো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল জল ছড়িয়ে মটর, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। ভালো মতো পেস্ট হয়ে গেছে, এটাও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে সামান্য হলুদ, একটুখানি ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো, ভাজা মশলা, জিরে ধনে একটু রোস্ট করে গোটা করা আছে, একটুখানি হিং করে একটু মিশিয়ে দিতে হবে। গ্রেট করে রাখা কুমড়োটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো খানিকটা নারকেল কোড়া। এটা আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আমি থালাটার মধ্যে সামান্য একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা আমি এবার থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একটু স্প্রেড করে নিচ্ছি এটা। কড়াইতে খানিকটা জল নিয়েছি, এর মধ্যে একটা রিং বসিয়ে দিয়ে এটা একটু ভাপে সেদ্ধ হতে দেবো। কুমড়ো ধোকাটা স্টিম করে হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা করে আমি এটা একটা সাইজ করে কেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, ভাজার জন্য সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো একে একে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে উপর দিকটা একটু উল্টে দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একে একে এগুলো তুলে দিচ্ছি। তেল
তেলটা আছে ওর মধ্যে এবার ফোড়নটা দিচ্ছি, কিছুটা জিরে, একটা তেজপাতাকে একটু কেটে দিচ্ছি, দিলাম সামান্য একটু হিং, এবারে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আগে থেকে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মশলার পেস্টটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো হলুদ, এটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য কাশ্মীরি রেড চিলি আর একটু গরম মশলা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য চিনি, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এটা নারকেলের দুধ দিলাম, এটাও ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, মাটির মশলা দেওয়া জলটাই দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, সামান্য একটু ঘি দিলাম, গ্যাসটা অফ করে